দেখেন, এটা তো নতুন কিছু না। এটা বিগত সরকারের সময় দেখা গেছে অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাঁড়িয়ে তামসা দেখে, মবের ঘটনা ঘটে যাওয়ার পরে তারপরে তারা মার্ডার হলে নিয়ে পোস্টমর্টম করতে যায়, চরম অসুস্থ হলে পরে হাসপাতালে নিয়ে ভর্তি করে আসে, দুই পক্ষের মামলা বাণিজ্য করে। এই জিনিসগুলো কিন্তু নতুন কিছু না। বিএনপি একটা বড় রাজনৈতিক দল। বিএনপি অনেক মবের শিকার হয়েছে, শিকারের মধ্যে দিয়ে বিএনপিকে যেতে হয়েছে। বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে নিজেদের মধ্যেও কিছুটা সমস্যা যে একবারে নাই আমি সেটাও বলবো না। সেই জায়গাগুলোয় বিএনপি চেষ্টা করছে। বিএনপি মাত্র যেটা বললেন যে মাত্র 46 দিনের একটা সরকার, সেটা চেষ্টা করছে যে মবকে কিভাবে জিরো টলারেন্সের দিকে আনা যায়। আমরা বলছি না যে একদিনে কিন্তু শয়তান থেকে রাতারাতি ফেরেশতা হতে পারে না একটা দেশের কালচারটা। সেই কালচারকে আনার জন্য আইনের অনুশাসন পালন করতে হয়, আইনের অনুশাসনকে ঠিক রেখে কাজ করতে হয়। আপনারা যদি সময় দেন, অন্তত পক্ষে 100 দিন তো মানুষ বলে কি যে হানিমুন পিরিয়ড, সেখানে 100 দিনের অর্ধেক দিনও হয় নাই। তো সেই জায়গায় নিশ্চয়ই আপনাদের সহযোগিতা থাকবে, আপনাদের অনুপ্রেরণা থাকবে এবং আপনাদের ধৈর্য থাকবে আমাদের জন্য।